কিছু পেয়ে একেবারে আনন্দ উল্লাসিত হয়েছেও না, আবার কিছু হারিয়ে গেলে বিমর্ষ হয়েও না। আমি এমপি পদপ্রার্থী, আমার কাছে কোনো আনন্দও নেই, কোনো দুঃখও নেই, কারণ আমি তো কোনোদিন চায়রা না মেরে খাবো এরকম বিশ্বাস আপনাদের আছে? আরও আল্লাহ অন্তত আমাকে যা দিয়েছে এইটাই চলে যাবে। আর আমিরে জামাতের ঘোষণা ছিল কি, এদেশে জামাত ইসলাম থেকে কেউ যদি এমপি হয় 5 বছর পরে তার একটা টাকাও বাড়বে না, আরও যা আছে কমে যাবে। সেই হিসাবে এই দায়িত্ব ঘাড়ে দিয়ে আমার মনে হয় দুনিয়া হিসাবে আমার লাভ হয়, কারণ আমার যেভাবে আসতেছি, যিনি পালিয়েছে ওনার নির্দেশ যে এই 2 জনকে খুব বেশি টর্চারে রাখবা। কষ্ট যা দিয়েছে সেই কষ্টের ফল আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে এই বের হওয়ার পর থেকে। কোনোদিন ভাবি না যে আমি মেম্বারে দাঁড়াবো, ভেবেছি, কারণ এই লাইন তো আমাদের না। মানুষ তো প্রথমে মেম্বারে দাঁড়ায় ট্রাই করার জন্য, এরপরে চেয়ারম্যান, এরপরে ভাইস চেয়ারম্যান, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপরে মেয়র, এরপরে এমপি, একবারে সব 6টা বাদ দিয়ে টাঙিয়ে দিয়েছে। এজন্য আমরা সঠিকভাবে ইখলাসের সাথে কাজ করলে ইয়াসিমো কম হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, আমি আশা করব। আমরা কিন্তু কুষ্টিয়া শুধু আমির হামজা নয়, আমরা তো আশা করেছি কুষ্টিয়া 4 আসনেই নির্বাচন করব ইনশাআল্লাহ। এরপরে ইসলামী জোটের সাথে ভাগাভাগি করে যে কয়টা আমরা পাই সেটাও আমাদের, যে না পাই সেটাও কি আমাদের। আর এই দেশে আমরা 18 কোটি মানুষের 36 কোটি হাত, এই হাতগুলো যদি কাজে লাগানো যায় অভাব থাকবে না ইনশাআল্লাহ। আর আমরা গ্যারান্টি দিতে পারি এই টাকাগুলো শুধু নিয়ে এসে বিলিয়ে দিলে এই দেশের আমার যে এরিয়া এর ভেতরে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না। উন্নয়ন দেখে পরবর্তীতে মানুষ আমার মনে হয় আফসোস করে যে 54 বছরে ইসলাম কেন আসলো না। এই আফসোস আমরা সামনে তৈরি করতে চাই। আমরা যদি সত্যি ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় এখন আসতে পারি, আমাদের অধীনস্থ যতটুকু যার ক্ষেত্র আছে তারা যদি ইসমাইলের ভূমিকায় আসতে পারে, আল্লাহ তখন ডাক দেবে, যা এখন তোমাদের হাতে কিছু দেওয়ার মতো সেই পরিবেশ তৈরি হয়েছে, এখন আমি তোমাদেরকে ডাক দিলাম। কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। অবশ্যই তোমাদেরকে স্বপ্ন যেটা দেখানো হয়েছিল সেটা বাস্তবে রূপ দিয়েছে। আমাদের স্বপ্ন কি? এই দেশে কোরআনে কারিম যেন চলে বাস্তবে, এটা আমাদের দেখার স্বপ্ন বহুদিনের। আর 54 বছর দেখতেছি এখনো কায়েম করতে পারিনি। এবার একটা সুযোগ আল্লাহ মনে হচ্ছে তৈরি করে দিয়েছে, কারণ জালেম যারা এই মানুষগুলো তো পালিয়েছে, এমনকি যারা তাদের সাপোর্টার ছিল তারা এখন নিশ্চুপ, কথা বলতে পারে না, সে পরিবেশ তাদের অনুকূলে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার পরে কি অবস্থা হয়েছে কালকে থেকে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। এই জন্য বাস্তবতা আমার মনে হচ্ছে এবার আল্লাহ ইসলামপন্থীদের হাতে তুলে দেবেন। আমরা যদি সেই জায়গাটায় অন্তত নিজেদেরকে দাঁড় করাতে না পারি, কান কি লাতার কাবন্না তবাক অনাং তবাক, যেখানে আছেন এখানে পড়ে থাকলে হবে না, ওপরে ওঠা লাগবে। এই ওপরে ওঠার জন্যে যে ব্যবস্থাগুলো সামনে আসতেছে, কোথায় সেই এপ্রিলের প্রথম সপ্তাহে টার্গেট দিয়েছিল, এখন শুনছি যে ডিসেম্বরে। তো যদি হয়ে যায়, যখনই হোক আমাদের অসুবিধা নেই, হোক। আমরা ইসলামপন্থী যারা এই 6টা দল মিলে আছি, এরা যদি সত্যিই ইখলাসের সাথে এগিয়ে যেতে পারি, আল্লাহ আশা করছে আমাদেরকে কাঙ্ক্ষিত মানের স্থানে পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আমি ইসলামী অর্থনীতি যতটুকু বুঝি বাংলাদেশ সম্পর্কে, যত টাকা বাজেট হয় কিচ্ছু করা লাগবে না, শুধু এই বাজেটগুলো যদি পৌঁছিয়ে দেওয়া যায় স্বচ্ছভাবে ভেসে যাবে। এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজেট হয় একটা এমপির আন্ডারে আসে, কিন্তু টাকাগুলো তো জায়গা মতো যায় না। আর আমার পদে আপনাদের বিশ্বাস, যদি আমি ওই জায়গায় যেতে পারি, যেহেতু চায়রা না মেরে খাবো না, তো যা আসে সবই যদি আমি দিতে পারি, আর আমার আসল টার্গেটই তো থাকবে হয় খতিব, ইমাম, মুয়াজ্জিনেরা, এরপরে তো অন্য যারা সমাজের অন্যান্য দায়িত্বে আছে তারা। এই জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রায় 50 জন স্যার কংগ্রাচুলেশন জানিয়েছেন, যদিও স্বার্থতা তাদের নিজেদেরই, তাদের উদ্দেশ্য যে আমাদের ছাত্র যদি আসে তো আমাদের আর অন্তত অসুবিধা নেই। আমি কয়েকজন স্যারকে বলেছি যে আপনারা ইখলাস ঠিক করেন, তা আমি যদি আসতে পারি তো ইসলামী বিশ্ববিদ্যালয় সহ এই সদর আর ইবিতে যতগুলো ইমাম, মুয়াজ্জিন, খতিব আছে এগুলো হবে আমার ডান চোখ, আর বাকি যা আছে সব আমি আমার বাম চোখ। সুতরাং 2টা চোখই দামি। আপনাদেরকে ওভাবে
না বললেও আমি ছাত্র হিসাবে যেহেতু ওখান থেকে বের হয়েছি, আমার মন তো ওদিকে থাকবে। আর আমাদের উচিত হবে এখন এই জায়গাগুলো যদি এখন হারিয়ে ফেলি, এবার তো এসেছে 15 বছর পর, আমার মনে হয় এখন 55 বছর পরেও আর আসা সম্ভব না। এই জন্য এই জায়গাগুলো যে যেখানে আসি, অনেকের ভয় আসতে পারে যে না আমার মসজিদের সভাপতি অন্য বামপন্থী বা এমন কিছু লোক আছে, কিছু বলতে গেলে যদি 2 মাস পরে আমি হারিয়ে যাই। এই বিশ্বাস নিয়ে যদি থাকা যায় যে রিজিকের মালিক আল্লাহ, উনি তো রাজ্জাক নাম নিয়েছেন, আপনার এর চাইতে আরো উত্তম কোন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত বিশ্বের ভেতরে যত মানুষ আমরা আছি 8,500 কোটি, 850 কোটি মানুষ আমরা। এর ভেতরে অন্যতম শ্রদ্ধার পাত্র যারা খতিব, ইমাম, মুয়াজ্জিন, যদিও কাঙ্ক্ষিত মানের সে সম্মান আমরা এখনো পাই না, তারপরেও আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত অনেক বেশি। সেই মানুষগুলোকে নিয়ে আজকের এই আয়োজন। প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, সম্মানিত সভাপতি হাসারু আলেমের উস্তাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী, সম্মানিত উপস্থাপক মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি, আমার আগে যারা কথা বললেন হাজার হাজার আলেমের উস্তাজ, কুষ্টিয়া কোবাতুল ইসলাম কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ, ইসলামিক চিন্তাবিদ মাওলানা তারিকুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া, অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জদ্দার ভাই, সামনে বসা আমাদের মনে হয় যে টার্গেট ছিল, এই দিনটা মিস্টেক হয়ে গেছে। যেহেতু ঈদের সময় তো কুষ্টিয়া সদর এবং এই শহর এলাকার ভেতরে যারা ইমামতি করে, যারা খতিব, বিশেষ করে খতিবগুলো সব হয় কলেজ অথবা বিশ্ববিদ্যালয় অথবা কোনো মাদ্রাসায় তারা লেখাপড়া করছে। এরা ঈদের ছুটি পেয়ে বাড়িতে গেছে, আজকে এসে জমার নামাজ হয়তো ধরবে, আসবে 12টা 12:30টার ভেতরে। সেই হিসাবে মানুষের সংখ্যা কমে গেছে। হয়তো 926 জন হওয়ার কথা ছিল, সেখানে অন্তত 400-500, তারপরও 400-500 হয়ে গেছে, 400 তো হবে। এটা পুরাপুরি হলে আমরা মনে হয় 600 হয়, সেখানে 350-400 হবে। দিনটা আপনারা আগের থেকে যদি চিন্তা ভাবনা করে দিতেন রবিবারে বা সোমবারে, তাহলে আমার মনে হয় ভালো হতো। তারপরেও যারা এসেছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা আমরা সবাই জানি, বুঝি, এর বাস্তবতা কি। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা চালাই। আল্লাহ পৃথিবীতে 2টা কাতারকে সবচাইতে বেশি ভালোবাসি। তার ভেতরে যে আয়াতটা পড়লাম, এই একটা কাতারের নাম আছে, আর একটা কাতারের নাম আছে সূরা বাকারার 43 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আল্লাহ ভালোবাসছেন এবং বাসবেন। ইউহিব্ব যেহেতু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ 2টা কাল দেওয়া আছে এর ভেতরে। কাদেরকে ভালোবাসেন? ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে। কাতালা শব্দটা শুনলেই মনে হয় যে এর ভেতরে মারামারি আছে। এরকম পরিস্থিতি যদি আসে তাহলে এই শব্দটাকেও প্রয়োগ করা লাগবে, বাস্তবে রূপ দেওয়া লাগবে।
আল্লাহর জন্য যারা এই মানুষগুলো চেষ্টা চালায়, যুদ্ধ করে, কান্নাহুম বনিয়ানুম মারসুস, তার ক্ষেত্র কেমন হবে আল্লাহ নিজে মনে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন আমাদেরকে। তারা যেন সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালায় আল্লাহর জমিনে। এই যে একটা কাতার ওহদের ময়দানে, এরপরে বদরের ময়দানে যে কাতার নবীজি বানিয়েছিলেন, এখানে যাবার জন্য যারা চেষ্টা চালিয়েছে, আমরা দুই ভাইয়ের নাম শুনি। এই দুইটা ভাইয়ের একটা ভাই যখন মাপ দিতে গিয়ে শেষ পর্যন্ত আর কাতারে দাঁড়িয়ে একটা মাপ নেয়, সে মাপ পর্যন্ত যেতে পারে নাই। কি কৌশল করে কাতারে যাবার চেষ্টা চালিয়েছিল আপনারা হাদিস শুনেছেন, নিচেও আমরা মানুষকে শোনাই। তা আমাদেরও যদি ওই রকম পরিবেশ আছে এই কাতারে যুক্ত হওয়ার জন্যে, অন্তত আঙ্গুলের ওপরে ভর দিয়ে হলেও উঁচা হওয়া দরকার। আমি শুধু ইঙ্গিত দিলাম, আশা করি আপনি বুঝে ফেলেছেন। এজন্য প্রিয় হওয়ার জন্য আল্লাহর কাছে এই কাতারে সামিলের অন্য আর কোনো কাতার নেই। আর একটা কাতার আছে নামাজের কাতার, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এখানে আর একটা কাতার দেওয়া লাগে, সেটা হচ্ছে নামাজের কাতার। এই দুইটা কাতার আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় এবং প্রিয়, আল্লাহ ভালোবাসেন সবচাইতে বেশি। আপনারা যে উদ্দেশ্যে এখানে এসেছেন আপনারা জানেন, আপনাদেরকে কেন এখানে ডাক দিয়েছে ওলামা বিভাগ। এই যে 6টা ইসলামী দল এখন এক হচ্ছে, বলেন তো বাংলাদেশে ফ্যাসিস্টরা বিদায় নেওয়ার পরে সবাই তো আর পালিয়ে যায়নি। যারা পালিয়ে যায়নি তারা কি করছে? অবশ্যই তারা কারো না কারোর সাথে মিশবে। তো তারা যদি আবার ওই রকম কারোর সাথে মিশে এই দেশে চেষ্টা চালায়, এই যে বিপ্লব যে উদ্দেশ্যে, সেটা কিন্তু তারা পেয়ে যাবে। যদিও কাঙ্ক্ষিত মানের বিপ্লব সাধন করার জন্যে আমরা যারা আছি এদেশে ইসলামপন্থী, এই জন্য আগস্টের 17 তারিখে একটা শপথ বাক্য পাঠ করিয়েছিল সমস্ত ইসলামী দল মিলে। সেই শপথটা এখন আরও জোরালো হচ্ছে, বিশেষ করে এই 2 দিনে খুব বেশি জোরালো হয়েছে। ঘোষণা আসবে কয়েকদিনের ভেতরে। 6টা ইসলামী দল বড় বড় যারা এদেশে, অন্যান্য ছোটোখাটোগুলো তো এমনি আসবে, এরা যদি এক হতে পারে তাহলে আগামীতে আশা করা যায় ওই যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, এই যে আসলামাটা দিয়ে বচন দেওয়ার কারণ হচ্ছে দুইজনই যখন তারা এগ্রি, রাজি, সম্মত, ইসমাইল নবী এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনই যখন রাজি হয়েছে, তাকে কাত করে শুইয়েছে, আল্লাহ তখন ডাক দিয়েছে অনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। তা আমাদেরও এই দেশে আমরা যারা ইসলামপন্থী আছি, আমরা যদি সত্যি ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় এখন আসতে পারি, আমাদের অধীনস্থ যতটুকু যার ক্ষেত্র আছে তারা যদি ইসমাইলের ভূমিকায় আসতে পারে, আল্লাহ তখন ডাক দেবে, যা এখন তোমাদের হাতে কিছু দেওয়ার মতো সেই পরিবেশ তৈরি হয়েছে, এখন আমি তোমাদেরকে ডাক দিলাম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। অবশ্যই তোমাদেরকে স্বপ্ন যেটা দেখানো হয়েছিল সেটা বাস্তবে রূপ দিয়েছো। আমাদের স্বপ্ন কি? এই দেশে কোরআনে কারিম যেন চলে বাস্তবে, এটা আমাদের দেখার স্বপ্ন বহুদিনের। আর 54 বছর দেখতেছি, এখনো কায়েম করতে পারিনি। এবার একটা সুযোগ আল্লাহ মনে হচ্ছে তৈরি করে দিয়েছে। কারণ জালেম যারা, এই মানুষগুলো তো পালিয়েছে, এমনকি যারা তাদের সাপোর্টার ছিল তারা এখন নিশ্চুপ, কথা বলতে পারে না, সে পরিবেশ তাদের অনুকূলে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার পরে কি অবস্থা হয়েছে কালকে থেকে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। এই জন্য বাস্তবতা আমার মনে হচ্ছে এবার আল্লাহ ইসলামপন্থীদের হাতে তুলে দেবেন। আমরা যদি সেই জায়গাটায় অন্তত নিজেদেরকে দাঁড় করাতে না পারি, কান কি লাতার কাবন্না তবাক অনাং তবাক, যেখানে আছেন এখানে পড়ে থাকলে হবে না, ওপরে ওঠা লাগবে। এই ওপরে ওঠার জন্যে যে ব্যবস্থাগুলো সামনে আসতেছে, কোথায় সেই এপ্রিলের প্রথম সপ্তাহে টার্গেট দিয়েছিল, এখন শুনছি যে ডিসেম্বরে। তো যদি হয়ে যায়, যখনই হোক আমাদের অসুবিধা নেই, হোক। আমরা ইসলামপন্থী যারা এই 6টা দল মিলে আছি, এরা যদি সত্যিই ইখলাসের সাথে এগিয়ে যেতে পারি, আল্লাহ আশা করছে আমাদেরকে কাঙ্ক্ষিত মানের স্থানে পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি একজন ব্যক্তি, আমাকে সংগঠন দাঁড় করিয়েছে, এই জায়গায় যদি
আসন ভাগাভাগি হওয়ার পরে এই যে 6টা ইসলামী দল সহ আরও যারা আছে তারা যদি অন্য কাউকে এখানে দেয়, আমি অধ্যাপক ফরহাদ স্যারের পেছনে যেভাবে ছিলাম সেইভাবেই আমি কাজ করব। লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কিছু পেয়ে একেবারে আনন্দে উল্লাসিত হয়ে যেও না, আবার কিছু হারিয়ে গেলে বিমর্ষ হয়েও না। তাই আমি এমপি পদপ্রার্থী, আমার কাছে কোনো আনন্দও নেই, কোনো দুঃখও নেই, কারণ আমি তো কোনোদিন চায়রানা মেরে খাবো এরকম বিশ্বাস আপনাদের আছে? আরও আল্লাহ অন্তত আমাকে যা দিয়েছে এইটাই চলে যাবে। আর আমির জামাতের ঘোষণা ছিল কি, এদেশে জামাত ইসলাম থেকে কেউ যদি এমপি হয় 5 বছর পরে তার একটা টাকাও বাড়বে না, আরও যা আছে কমে যাবে। সেই হিসাবে এই দায়িত্ব ঘাড়ে দিয়ে আমার মনে হয় দুনিয়া হিসাবে আমার লাভ হয়নি, কারণ আমার যেভাবে আসতেছিল, এরপরে আকিজ গ্রুপে ছিলাম, ওরা তো এ দেশের 3 নাম্বার ধনী, তো সব থেকে অন্তত এখন। আর আমি ইসলামী অর্থনীতি যতটুকু বুঝি বাংলাদেশ সম্পর্কে, যত টাকা বাজেট হয় কিচ্ছু করা লাগবে না, শুধু এই বাজেটগুলো যদি পৌঁছিয়ে দেওয়া যায় স্বচ্ছভাবে ভেসে যাবে। এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজেট হয় একটা এমপির আন্ডারে আসে, কিন্তু টাকাগুলো তো জায়গা মতো যায় না। আর আমার পদে আপনাদের বিশ্বাস, যদি আমি ওই জায়গায় যেতে পারি, যেহেতু চায়রানা মেরে খাবো না, তো যা আসে সবই যদি আমি দিতে পারি, আর আমার আসল টার্গেটই তো থাকবে হয় খতিব, ইমাম, মুয়াজ্জিনেরা, এরপরে তো অন্য যারা সমাজের অন্যান্য দায়িত্বে আছে তারা। এই জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রায় 50 জন স্যার কংগ্রাচুলেশন জানিয়েছেন, যদিও স্বার্থতা তাদের নিজেদেরই, তাদের উদ্দেশ্য যে আমাদের ছাত্র যদি আসে তো আমাদের আর অন্তত অসুবিধা নেই। আমি কয়েকজন স্যারকেও বলেছি যে আপনারা 1 ক্লাস ঠিক করেন, তা আমি যদি আসতে পারি তো ইসলামী বিশ্ববিদ্যালয় সহ এই সদর আর ইবিতে যতগুলো ইমাম, মুয়াজ্জিন, খতিব আছে এগুলো হবে আমার ডান চোখ, আর বাকি যা আছে সব আমি আমার বাম চোখ। সুতরাং 2টা চোখই দামি। আপনাদেরকে ওভাবে না বললেও আমি ছাত্র হিসাবে যেহেতু ওখান থেকে বের হয়েছি, আমার মন তো ওদিকে থাকবে। আর আমাদের উচিত হবে এখন এই জায়গাগুলো যদি এখন হারিয়ে ফেলি, এবার তো এসেছে 15 বছর পর, আমার মনে হয় এখন 55 বছর পরেও আর আসা সম্ভব না। এই জন্য এই জায়গাগুলো যে যেখানে আসি, অনেকের ভয় আসতে পারে যে না আমার মসজিদের সভাপতি অন্য বামপন্থী বা এমন কিছু লোক আছে, কিছু বলতে গেলে যদি 2 মাস পরে আমি হারিয়ে যাই। এই বিশ্বাস নিয়ে যদি থাকা যায় যে রিজিকের মালিক আল্লাহ, উনি তো রাজ্জাক নাম নিয়েছেন, আপনার এর চাইতে আরও উত্তম কোনো রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। রাজ্জাকের সেই ক্ষমতা আছে না? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোনো জীব নেই যার রিজকের দায়িত্ব আল্লাহ নেয়নি। এই বিশ্বাসটা 100 ভাগ করা লাগবে। আমি সেই বিশ্ববিদ্যালয়ের 1st ইয়ার থেকে যেখানেই লেগেছি, একটা জায়গায় তো বেশি দিন থাকতে পারি না, যেখানেই গেছি কোরআন হাদিস যতটুকু বুঝেছি সঠিক কথাটা আল্লাহর দিকে তাকিয়ে যেই বলতাম, বিপদ এসেছে, বিপদ আসার পরে দেখি ওই জায়গা থেকে আরও উপরে আল্লাহ তুলে দিয়েছে। আকিজ গ্রুপ, আপনারা একটা নাম শোনেন, বোঝেন এটা বাস্তবতা কি। বাংলাদেশের 3 নাম্বার ধনীর তালিকায় তারা। আমারে শুধু মালিক নিজে হাত চেপে ধরে বলে যে একটা জমা পড়িয়ে যান। কি বলি আমি বলেন তো? এখানে যারা আছে এদের সাথে কি দামি কথা বলতে পারি? অথচ শোনে যদি যে আমির হামজা আসবে ঢাকাতে মগবাজারে, ওই দিন আমার মনে হয় যে মানুষ হয় জমার দিন 10 ডবল হয়ে যায়। ওনাদেরও লাভ আছে, এটা মিডিয়া তো যাচ্ছে, ওনার কানেও যাবে। ওনাদেরও লাভ কি, আগে 8 দিন হাসপাতালে যদি 50 জন রোগী হইতো, এখন 500 জন হয়। কারণ এমন এমন জায়গা থেকে আসে যারা ওই বয়ান শুনতে এসে তাদের আত্মীয় স্বজনকেও পাঠিয়ে দেয়, তো ওদের ওই দিকে লাভ হয়। যদি 500 টাকা লাভ হয়, সেখানে 100 টাকা আমার পেছনে খরচ করা কোনো ব্যাপার? এই জন্যে এক জমায় ওরা 1 লাখ করে টাকা দেয়। যদি আমি যাই না এখন, আর সময় নেই আমার, প্রতিদিন অনুষ্ঠান বাইরে বাইরে। তো সেই হিসাবে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা পর্যন্ত আপনাদের আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি যদি এই দায়িত্বটা সঠিকভাবে পালন না করেন, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি। আর আমি জানি এই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে বিপদ আপদ, মুসিবত, ষড়যন্ত্রের বিভিন্ন জায়গায় মোকাবেলা করা লাগবে। বলতে গিয়ে আল্লাহ ইয়াসিমুকা দিয়েছেন, আমি আপনাকে বাঁচাবো।
যদিও কা দিয়ে সরাসরি মোহাম্মদুর রাসূলুল্লাহকে উদ্দেশ্য করা। ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এ কা দিয়ে কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীর ওয়ারিস এরাও এর ভেতরে আছে। সুতরাং আমরা যদি নবীর মতো ইখলাস নিয়ে কোরআন প্রচার আমার দায়িত্ব সঠিকভাবে যদি মন থেকে আরম্ভ করা যায়, আশা করছি ইয়াসিম কম হয়ে যাবে যে তোমাদেরকে আল্লাহ অবশ্যই বাঁচাবে মানুষের ষড়যন্ত্র থেকে। আল্লাহ এই আয়াতটা বিশ্বাস করে যেই দিন আমরা এসেছি, যত জায়গায় বিপদে পড়েছি, হয়তো সাময়িক কিছু কষ্ট হয়েছে, এরপরে আল্লাহ এমন জায়গায় দিয়েছে যেখানে আমার কল্পনাও হয়নি। 3 বছর জেলে থাকাকালীন এমনকি রিমান্ডে ওরা আমার এই মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন পিটানো পিটিয়েছিল, একটা ইঞ্চি জায়গাও বাকি রাখে নাই। এ অত্যাচারে খেয়ে না খেয়ে 3টা বছর বিচ্ছিন্ন ছিলাম যোগাযোগ। অন্য সব মানুষকে 10,000 মানুষ আমরা সবাইকে ওরা যোগাযোগ করার জন্য 7 দিন পরে পরে সরকারি টেলিফোন দিত 10 মিনিট 10 টাকা খরচ করলে কথা বলা যায়। কিন্তু 3 বছরে আমারে একদিনও দেয়নি, আমারে আর মামুনুল হককে একদিনও দেয়নি। এরপরে 24 ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে আমাদের সাথে কেউ যেন কথা না বলে, কড়াকড়ি করতো। কেন? একেবারে ওই যিনি পালিয়েছে ওনার নির্দেশ যে এই 2 জনকে খুব বেশি টর্চারে রাখবা। কষ্ট যা দিয়েছে সেই কষ্টের ফল আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে এই বের হওয়ার পর থেকে। কোনোদিন ভাবি না যে আমি মেম্বারে দাঁড়াবো, ভেবেছি, কারণ এই লাইন তো আমাদের না। মানুষ তো প্রথমে মেম্বারে দাঁড়ায় ট্রাই করার জন্য, এরপরে চেয়ারম্যান, এরপরে ভাইস চেয়ারম্যান, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপরে মেয়র, এরপরে এমপি, একবারে সব 6টা বাদ দিয়ে টাঙিয়ে দিয়েছে। এজন্য আমরা সঠিকভাবে ইখলাসের সাথে কাজ করলে ইয়াসিমো কম হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। আমি আশা করব, যেহেতু এই বিশ্বাস করেন যে আমাদের দ্বারা 1 টাকার দুর্নীতি যদি আসে, এতদিন 54 বছরে আমরা পাইনি। আর আমরা আলেমরা 58 জন আলেমকে জামাত ইসলামী থেকে মনোনয়ন দিয়েছে, এবং ইসলামী দল যেগুলো আছে এগুলো থেকে যারা আরও বেশি দেওয়া হয়, এই আলেমগুলো এক বাক্যে যদি বলতে পারে যে আমরা খতিব, ইমাম, মুয়াজ্জিন, এটা কলকাতায় যেমন আছে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের একেবারে সুইপারকে যদি ভাতা দেওয়া যায়, একজন ইমাম, খতিব, মুয়াজ্জিনকে দেওয়া যাবে না কেন? টাকা যা পাচার হয়েছে এই টাকাগুলো যদি নিয়ে আসা যায়, আর এই দেশে আমরা 18 কোটি মানুষের 36 কোটি হাত, এই হাতগুলো যদি কাজে লাগানো যায়, অভাব থাকবে না ইনশাল্লাহ। আর আমরা গ্যারান্টি দিতে পারি এই টাকাগুলো শুধু নিয়ে এসে বিলিয়ে দিলে এই দেশের আমার যে এরিয়া এর ভেতরে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না। উন্নয়ন দেখে পরবর্তীতে মানুষ আমার মনে হয় আফসোস করে যে 54 বছরে ইসলাম কেন আসলো না। এই আফসোস আমরা সামনে তৈরি করতে চাই। আপনাদের আবেদন রাখলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। জমার দিন তো, এরপরে জেলা আমির সাহেব কথা বল। হুজুররা মসজিদে রাজনীতি করতে পারবে না, এ জাতীয় কথাও আমাদের কানে আসতেছে। আমরা স্যার আমাদের বলেছেন মসজিদে রাজনীতি করব না, কোরআনের দাওয়াত তো দিতে পারবো। কি পারবো না? এজন্য আপনারা যে যেখান থেকে এসেছেন, আসলে সকালবেলা কষ্ট করে এসেছেন, আবার যে দৌড়াতে দৌড়াতে জমা ধরতে হবে। তা যে কথাটা আমাদের নমিনি সাহেব বলেছেন যে আপনাদের বিদায়ের সময় উনি সকলের সাথে একটু মুসাফা করতে চান, এটা আপনারা খেয়াল রাখবেন। যে আলোচনা আমরা শুনলাম এই আলোচনাগুলো কাজে লাগাবো। সাথে সাথে আমরা কিন্তু কুষ্টিয়া শুধু আমির হামজা নয়, আমরা তো আশা করেছি কুষ্টিয়া 4 আসনেই নির্বাচন করব ইনশাল্লাহ। এরপরে ইসলামী জোটের সাথে ভাগাভাগি করে যে কয়টা আমরা পাই সেটাও আমাদের, যে না পাই সেটাও কি আমাদের। এজন্য আপনাদের আত্মীয় স্বজন যার জেনে আছে সেখানেই যাতে কাজ হয় ইসলামের পক্ষে, এটা আপনারা খেয়াল রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সকলের জন্য দোয়া করে, প্রাণ ভরে দোয়া করি। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যতটুকু দায়িত্ব দিয়েছেন আল্লাহর দিনের জন্য যেন দায়িত্ব পালন করতে পারি, এবং আমরা হক আদায় করে কোনো রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।